হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি মুন্নির রান্নার জুড়ি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের খুব সহজে একটি কেক বানিয়ে দেখাবো। অনেকেই হয়তো কেক বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন অনেকবার, কিন্তু আমার এই রেসিপি যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই বানাতে পারবেন। তো প্রথমে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। আমার কাছে হাঁসের ডিম ছিল, তাই আমি হাঁসের ডিম দিয়েই বানিয়ে নিব। 2টা হাঁসের ডিম আর লবণ দিয়ে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর দিয়েছি পরিমাণ মতো চিনি, তারপর দিয়েছি পরিমাণ মতো তেল। সব কিছু একে একে দিয়ে 10 সেকেন্ড ব্লেন্ড করে নেব। অবশ্যই ব্লেন্ড করে বারবার দেখতে হবে এটার স্ট্রাকচারটা কেমন এসেছে। দেখুন কেমন একটা ভাব চলে এসেছে, ক্রিমি ভাব। তো এই পর্যায়ে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। এবার সুজি আর ময়দা চেলে নেওয়ার সময় সেখানে বেকিং পাউডার দিয়েও ভালো করে সব কিছু ছেলে নেব, যেন দলা পাকিয়ে না থাকে। কেকটা বানিয়েছিলাম সুজি আর ময়দার সংমিশ্রণে, তার জন্য আমি নিয়েছি 1 কাপ সুজি আর নিয়েছি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা আর 1 কাপ সুজি দিয়েই সুন্দর কেক বানিয়ে নিয়েছি। তো সব কিছু একে একে দিয়ে ব্লেন্ড করে নেব, মিশ্রণ করে নেব। তারপর কেকের মোল্ডে ঢেলে সুন্দর করে বেক করে নেব। কেকের উপরে পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে বেক করে নেব। আমার কাছে কিশমিশ ছিল, তাই আমি কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। যারা চুলায় কেক বানাতে পারে না, তারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। 100% সাকসেসফুল হবেনি। প্রথমে আমি পাতিলটি গরম করে নিয়েছি, দিয়েছি কয়েকটি কাগজ দিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়েছি কেকের মোল্ড দিয়ে একদম লো হিটে দিয়ে 10 মিনিট পর দেখুন আমার কেক ফুলতে শুরু করেছে। তারপর আধা ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি কেক ফুলে ডাবল হয়ে গেছে। দেখুন কি সুন্দর, একদম ডাবল হয়ে গেছে কেক। আমার ছেলে কেকের মধ্যে কাঠি দিয়ে দেখছে যে কেকটা ভিতরে কোনো কাঁচা আছে নাকি। দেখুন কি ফ্রেশ হয়ে এসেছে। যারা নিয়মিত আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। যারা নিয়মিত ভিডিও দেখে লাইক কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা।